হ্যালো মাই হ্যালো মাই ডিয়ার সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আজকে বাংলাদেশ বিশ্ব পরিচয়ে তৃতীয় অধ্যায়ের অর্থাৎ যে ভূগোলের যে অধ্যায়টা আছে, এটা অনেকেই আমরা বুঝতে পারি না যে কোনটা দ্রাঘিমা রেখা, কোনটি নিরক্ষরেখা, কোনটা উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ। এই রেখাগুলো চিনতে না পারার কারণে অনেক সময় আমাদের এমসিকিউ প্রশ্ন সলভ করতে সমস্যা হয়। চলো আজকে ভিডিও দিতে পারবো, চলো দেখি। দেখো, ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য আমি একটা চিত্র অঙ্কন করে রাখছি। আমি ধরে নিলাম এটা একটা পৃথিবী। এটাকে আমি কিভাবে তোমাদের এই নিরক্ষরেখা বা কুমেরু কিভাবে নির্ণয় করতে হয় বা মূল মধ্যরেখা বা আন্তর্জাতিক রেখাগুলো কি ভালো করে খেয়াল করো। তো এখন আমি ধরলাম এটা হচ্ছে গিনিস মান মন্দির। এখন দেখো, এটা যদি গিনিস মান মন্দির হয়, এখন এই গিনিস মান মন্দিরের ওপর দিয়ে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ বরাবর যে সরলরেখাটা কল্পনা করা হচ্ছে, এরকম গিনিস মান মন্দিরের উপর দিয়ে এটাকে বলা হয় মধ্যরেখা বা মূল মধ্যরেখা, যেটাকে বলি আমরা আন্তর্জাতিক তারিখ। তো আশা করি মূল মধ্যরেখা কিভাবে দেখালাম, আশা করি তোমরা মূল মধ্যরেখা সম্পর্কে ভালো একটা আইডিয়া পেলে। এখন এটা আমি বললাম যে মনে করো গিনিস মান মন্দির। এখন এই যে আমি বলছি উত্তর থেকে দক্ষিণ, এই গিনিস মান মন্দিরের উপর যে সরলরেখাটা কল্পনা করা হয়, এটা হচ্ছে মূল মধ্যরেখা। আমরা যদি জ্যামিতিক ভাবে দেখাতে চাই, তাহলে এ সি লিখতে পারি মূল মধ্যরেখা, মূল মধ্য রেখা। এখন এই মূল মধ্যরেখা ঠিক এই কেন্দ্র থেকে, আমি ধরলাম এই কেন্দ্র, এই মনে করে এই এক্সটা কেন্দ্র। এখন এই কেন্দ্র থেকে এখান থেকে 23 ডিগ্রি ওপরে, এখান থেকে মনে করে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রি। তার আগে আরেকটা কথা বলে রাখি, এই অর্থাৎ মূল মধ্যরেখা এই গিনিস মান মন্দিরের উপর দিয়ে যে দক্ষিণ এবং উত্তর দিকে যে সরলরেখাটা কল্পনা করা হয়, এটা কিন্তু 0 ডিগ্রি হিসাবে বিবেচনা করা হয়, অর্থাৎ 0 ডিগ্রি। অর্থাৎ গিনিস মান মন্দিরের উপর দিয়ে যে সরলরেখাটা অতিক্রম করছে, এটা 0 ডিগ্রি। তো এখন আমরা এখান থেকে যদি কাউন্ট করতে চাই, তো তার আগে আরেকটু জানতে হবে নিরক্ষরেখা কি। এই যে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখাটা হচ্ছে তোমার হচ্ছে পৃথিবীর এই কেন্দ্র বরাবর, অর্থাৎ যে সরলরেখাটা কল্পনা করা হয়, এটাকে বলা হয় নিরক্ষরেখা, অর্থাৎ এটাকে নিরক্ষরেখা বলা হয়। এখন এই নিরক্ষরেখা এইভাবেও হতে পারে, এভাবেও হতে পারে, অর্থাৎ এটাও হতে পারে। অর্থাৎ মূল কথা আছে পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব দিকে যে রেখাগুলো সমান্তরাল ভাবে কল্পনা করা হয়, সেগুলোকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুবরেখা। নিরক্ষরেখার আরেক নাম বিষুবরেখা। অর্থাৎ এটাও নিরক্ষরেখা বা বিষুবরেখা বলা যায়, আবার তুমি যদি এটাও বলো, এটাও নিরক্ষরেখা বা বিষুবরেখা বলা যায়। তো এখন এই যে আরেকটা প্রশ্ন আছে এখানে, যে এই দ্রাঘিমা রেখাটা কি? দ্রাঘিমা রেখাটা হচ্ছে তোমার এই যে উত্তর থেকে দক্ষিণ বরাবর যে সমান্তরাল সরল রেখাগুলো এভাবে কল্পনা করা হয়, অর্থাৎ সরি এটা সমান্তরাল না, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখাগুলো মূলত কল্পনা করা হয়, এগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। অর্থাৎ এই রেখাগুলোকে বলা হয় দ্রাঘিমা। আর পূর্ব পশ্চিম দিকে যে রেখাগুলো কল্পনা করা হয়, এটাকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুবরেখা। এখন এই যে পৃথিবীর কেন্দ্র থেকে যদি আমরা এখান থেকে 23 ডিগ্রি উপরে উঠি, মনে করো এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9, সাপোজ মনে করো এখানে 23 ডিগ্রি হলো। এখন এটা যদি আমরা 23 ডিগ্রি বিবেচনা করি, অর্থাৎ এই বিন্দুতে, তাহলে এটা মনে করো ওয়াই বিন্দু। এখন এই ওয়াই বিন্দুতে আমি কাউন্ট করে পেলাম মনে করো 23.5 ডিগ্রি। এই 23.5 ডিগ্রিকে তখন বলা হয় হচ্ছে, এটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। অর্থাৎ আমরা বলতে পারি যে মনে করো মূল মধ্যরেখা ঠিক উপরে 23 ডিগ্রি, অর্থাৎ 23.5 ডিগ্রি, এইটা এই রেখাটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। অর্থাৎ এই নিরক্ষরেখাটার নাম হয়ে যাবে বা এই বিষুবরেখাটার নাম হয়ে যাবে তখন কি এই কর্কট ক্রান্তি রেখা। এই কর্কট ক্রান্তি রেখাটা আবার যদি আমরা এই মূল মধ্যরেখা যদি এখান থেকে আবার নিচের দিকে আমি ধরলাম এই বিন্দুতে, এই বিন্দুতেও আবার 23.5 ডিগ্রি, এই 23.5 ডিগ্রি নিচের দিকে, অর্থাৎ দক্ষিণ গোলার্ধের দিকে। তো দক্ষিণের দিকে আমরা বলতে পারি দক্ষিণ গোলার্ধ, উত্তর দিকে বলতে পারি উত্তর গোলার্ধ। অর্থাৎ এই গোলার্ধ
ওই দিকের উপরে ডিপেন্ড করে। তো এখন এই যে মূল মধ্যরেখার একদম 23.5 ডিগ্রি নিচে এটাকে বলা হয় মকরক্রান্তি রেখা, অর্থাৎ এই রেখাটাকে বলা হয় মকরক্রান্তি রেখা। তাহলে এই বিষুব রেখাটা কখন মকরক্রান্তি রেখাতে পরিণত হবে? যখন ওই পৃথিবীর কেন্দ্র থেকে একেবারে 23 ডিগ্রি দক্ষিণের দিকে যে রেখাটা কল্পনা করা হয় এটাকে বলা হয় তোমরা হচ্ছে কি মকরক্রান্তি রেখা। তাহলে এই রেখাটাকে বলতে পারি আমি মকরক্রান্তি রেখা। মকর, এই রেখাটা বলতে পারি আমি মকরক্রান্তি রেখা। তো এখন মকরক্রান্তি রেখা ঠিক আবার যদি আমরা এই মূল মধ্যরেখা এখান থেকে যদি মনে করো গুনতে 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 মনে করো সাপোজ এই যে 65 মনে করো এই 65.5 ডিগ্রি, এই 65.5 ডিগ্রি এইটুকুর অংশটাকে বলা হয় কুমেরু, অর্থাৎ এইটুকুর মধ্যে বলা হয় কুমেরু। এখন এই কুমেরুটা যদি দক্ষিণ দিকে বলা হয়, যদি দক্ষিণের দিকে আসে তাহলে এই অংশটাকে বলা হয় তোমার হচ্ছে দক্ষিণ গোলার্ধ। আর যদি এই এখান থেকে যদি 65.5 ডিগ্রি যদি তোমার উত্তরের দিকে লাগে সেটাকে বলা হয় উত্তর গোলার্ধ। তাহলে এখন এই যে 65.5 ডিগ্রি এইটাকে বলা হয় তোমার কুমেরু। আর এইটা যখন উত্তর দিকে, অর্থাৎ উত্তর দিকে যখন 65.5 ডিগ্রি আসবে তখন আমরা বলতে পারি এটাকে নাম হচ্ছে সুমেরু। সুমেরু, সুমেরু কি আর কুমেরু কি, আশা করি তোমরা এগুলো একটা ভালো ধারণা পেলে। অর্থাৎ মূল মধ্যরেখা থেকে যখন 65.5 ডিগ্রি বা দক্ষিণ দিকে আসবে সেটাকে বলবো আমরা কুমেরু। আর মূল মধ্যরেখা থেকে নিরক্ষরেখা থেকে আমরা ঘুরে যদি 65 ডিগ্রি উত্তর দিকে পাই তাহলে এই যে উত্তর দিকের যে অংশটা, এই উত্তর দিকে যদি পাই সেটাকে বলতে পারি সুমেরু। তাহলে সুমেরু কুমেরু চিনতে পারো। তো এখন যে তোমাদের এই যে এই দ্রাঘিমা রেখা অনেক সময় মনে করো বিভিন্ন কোণ আকারে যে ম্যাথ গুলো থাকে, ডিগ্রি আকারে যে ম্যাথ গুলো থাকে। তো এখন যদি আমরা এইখান থেকে দেখো, এখান থেকে মূল মধ্যরেখা আমি ধরলাম এটা হচ্ছে মনে করো কত 7 ডিগ্রি। তাহলে এই যে মূল মধ্যরেখা অর্থাৎ এই মূল দ্রাঘিমা রেখা, এই দ্রাঘিমা রেখা মনে করো এই যে উত্তর থেকে দক্ষিণ দিকে এই 7 ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করছে। তার মানে এখান থেকে যদি আমি এইটাকে যদি বিবেচনা করি, মনে করো এটা 7 ডিগ্রি, এটা মনে করো 10 ডিগ্রি, তার মানে এই রেখাটা তোমাকে বলতে হবে যে উত্তর থেকে দক্ষিণ দিকে 10 ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করছে। আশা করি এই দ্রাঘিমা রেখা এই আবার পূর্ব গোলার্ধ কি যদি আমরা বলি যে মনে করো এখান থেকে, অর্থাৎ এই যে মনে করো এই দক্ষিণ থেকে এই পূর্ব গোলার্ধ, এই সম্পূর্ণটাকে বলা হয় তোমার হচ্ছে কি পূর্ব গোলার্ধ। অর্থাৎ এই দক্ষিণ থেকে এর মাঝামাঝি যা থাকবে সেটাকে বলতে পারি কি আমরা বলো পূর্ব গোলার্ধ। তো এখান থেকে পূর্ব গোলার্ধ, পশ্চিম গোলার্ধ, উত্তর গোলার্ধ, আশা করি এগুলো বুঝতে পারছি। আর শুধু আমাদের কোণের ক্ষেত্রে মনে রাখতে হবে যখন স্পেসিফিক ভাবে বলে দেবে তোমার হচ্ছে 65.5 ডিগ্রি, এটা যদি উত্তর গোলার্ধে বলে বা দক্ষিণ গোলার্ধে বলে তাহলে উত্তর দিকে বললে হবে সুমেরু, দক্ষিণ দিকে বললে হবে কুমেরু। তখন তোমার প্রশ্নটা স্পেসিফিক ভাবে বলে দেবে। আরেকটা জিনিস আমরা মনে রাখবো যে কর্কটক্রান্তি রেখা কি আর হচ্ছে মকরক্রান্তি রেখা কি। কর্কটক্রান্তি রেখা আমরা মনে রাখবো এই মূল মধ্যরেখা থেকে, এই মূল মধ্যরেখা থেকে যখন তুমি এখান থেকে 1 2 3 4 5 6 7 গুণতে করতে মনে করো 23.5 ডিগ্রি যখন যাবা সেটাকে আমরা বলবো তখন এই কর্কটক্রান্তি রেখা। তাহলে এই কর্কটক্রান্তি রেখাটা হবে কি এই পূর্ব থেকে পশ্চিম দিকে যে মনে করো 23.5 ডিগ্রি যে রেখাটা বিষুব রেখাটা সেটা হবে কর্কটক্রান্তি রেখা। সেম ভাবে বলতে পারি আমরা এইভাবে যে যে নিরক্ষরেখা বা বিষুব রেখা যদি 23.5 পয়েন্ট দক্ষিণ দিকে আসে সেটাকে বলতে পারি আমরা কি মকরক্রান্তি রেখা। আর যদি আমাদের পশ্চিম সুমেরু বলে দেয় তাহলে 65.5 ডিগ্রি যদি উত্তর গোলার্ধ হয় তাহলে হবে সুমেরু, আর 65.5 ডিগ্রি যদি দক্ষিণ গোলার্ধে বলে সেটা হবে কুমেরু। তো আশা করি এই বিভিন্ন দ্রাঘিমা রেখা, বিষুব রেখা এবং কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা সম্পর্কে একটা আইডিয়া হলো। নেক্সট ক্লাসে তোমাদের দেখাবো এখান থেকে যে বিভিন্ন ধরনের যে ম্যাথগুলো আসে এই ম্যাথগুলো কিভাবে সলভ করতে হয়। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই দেখতে পারে। খুদা হাফেজ, ভালো থেকো সবাই।